ইউটিউব খুললে সকলের একটাই প্রশ্ন, কি ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে। তো ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে এই সম্বন্ধেও একটা ভিডিও আমি বলেছিলাম আপনাদের দেবো। তো নেগেটিভিটি পুরো জলে ফেলে দিয়ে একদম পজিটিভ ওয়েতে থিঙ্কিং করুন। প্রথমে এই ছবিটা দেখুন। তো ফটোটা আপনারা দেখলেন, এই যে মিটিংটা হয়েছিল এটা 30শে জানুয়ারি হয়েছিল। তো 30শে জানুয়ারি কিন্তু যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্বন্ধে কোনো মিটিং হয়নি, এটা হচ্ছে একটা ওনাদের কোর গ্রুপের একটা মিটিং ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা নতুন তথ্য পেয়েছি, জানি না কোনো ভাইরাল হয়নি। তো সেটা হলো শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় পর্ষদ সভাপতি ওনাদের একটা বাড়তি কথোপকথন হয়, সেখানে তথ্য উঠে আসে এবং একটা শব্দবন্ধ উঠে আসে কি দিদি চাইছেন। সব থেকে বড় হচ্ছে এই জায়গাটা যে দিদি চাইছেন। তো সকলের আমি বুঝতে পারছি এই মুহূর্তে যা পরিস্থিতি বা এতদিন আসেনি, তো কিন্তু আমি খুব ভালোভাবেই জানতাম যে 31শে জানুয়ারির আগে নোটিফিকেশান আসবে না। কারণ যদি আমরা 2016-র যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস যেটা আছে, যে সেদিকে আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব কি 2016-য় যে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী প্যানেলের ভ্যালিডিটি 1 বছর, এবং তার মাঝে যদি কোনো কারণে নতুন ইন্টারভিউ নোটিফিকেশন বা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে আসে, তো প্যানেল সেই দিনেই ক্যান্সেল হয়ে যায়। তো আমি খুব ভালোভাবেই জানতাম কি 31শে জানুয়ারির আগে সম্ভব নয়। তো 31শে জানুয়ারি সম্পূর্ণ হয়ে গেছে। তো বর্তমানে কিন্তু দিদি চাইছেন একটা বড় নিয়োগ চাইছেন। তো প্রত্যেকে তৈরি হন, ইন্টারভিউ প্রিপারেশন নিন, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। এরপরে যদি আমি একটু স্ট্যাটিস্টিক্যালি দেখি জিনিসটা, যে স্ট্যাটিস্টিক্যালি প্রাইমারি রিক্রুটমেন্ট ঠিক কখন কখন হয়েছে, কত বছর পর পর হয়েছে, যদি আপনাদেরকে আমি একটু জাস্ট আলোচনা করছি, আপনারাই ভেবে বলবেন যে হ্যাঁ আমি কতটা ঠিক বলেছি বা কতটা ভুল বলেছি। তো চলুন দেখে নিন। প্রাইমারি রিক্রুটমেন্ট প্রথম মানে শুরু হচ্ছে 2012-তে। 2012 রিক্রুটমেন্ট কমপ্লিট হয় 2014 সালে, ঠিক আছে। এবং 2014 সালে নতুন টেট হয়। 2014 না, 2013-তে নোটিফিকেশন আসে। 2012 নোটিফিকেশন আসে 2013-তে। 2013-র পর নোটিফিকেশন আসে আমরা সকলে জানি 2016, কত 42,949 সামথিং কিছু একটা, ঠিক আছে, 42,000 প্লাস। এর পরবর্তীকালে নোটিফিকেশন আসে 2019 সালে, কত 16,500। তার পরবর্তীকালে নোটিফিকেশন আসে 2022 সালে, কত 11,765। এটা হচ্ছে নোটিফিকেশন আসে, কিন্তু এতগুলো নিয়োগ হয়নি। এখানে 3,500 মানে সিট হয়নি, এখানে প্রায় 2,000 সামথিং মতো সিট রিক্রুটমেন্ট কিন্তু হয়নি। তো যদি আমরা প্যাটার্ন ফলো করি, 2013 থেকে 16 3 বছর, 16 থেকে 19 3 বছর, 19 থেকে 22 3 বছর। বলুন পরবর্তী নোটিফিকেশন কবের মধ্যে, মানে যদি এই প্যাটার্নটা ফলো হয় কবের মধ্যে নোটিফিকেশন আসা উচিত আপনারা বলুন। 3 বছর যদি আর হয় 2025। তবে এই 3-4 ক্ষেত্রেই কিন্তু নোটিফিকেশন এসেছিল সেপ্টেম্বরে, যদি আপনারা খেয়াল করেন দেখবেন সেপ্টেম্বরে নোটিফিকেশন আসে। কিন্তু 2025-এ যদি একটু ভাইটাল আছে, আমার যেটা মনে হয়, এটা সম্পূর্ণ আমার মতামত, নোটিফিকেশন আপনি পেতে পারেন এপ্রিল বা মে, এপ্রিল বা মে, ইভেন মার্চেও অবধি চলে আসতে পারে। ফেব্রুয়ারিটা খুবই গুরুত্বপূর্ণ, মার্চ এপ্রিল মে এই 3 মাসের মধ্যে নোটিফিকেশন আসার সম্ভাবনা অনেক অংশে বেশি, দেখলেন। আর এরপরে আপনাদের উপরে সমস্ত কিছু। আর যদি প্রিপারেশন নিতে চান তো আমার চ্যানেলে আমি অলরেডি ডেমো ভিডিও আপলোড করছি, দেখুন, আপনারাও প্রিপারেশন দিন, আমাকেও সহযোগিতা করুন প্রিপারেশন নেওয়ার। আর তাছাড়াও বিষয়ভিত্তিক ক্লাসও শুরু হচ্ছে আমার আগামী সপ্তাহ থেকে। তো ধন্যবাদ, এটাই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এবং প্রাথমিক রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসছে, তৈরি হয়ে যান। আজকে যদি 1 মাস পর নোটিফিকেশন আসে, ভাবুন আপনি কতটা তৈরি সেই নোটিফিকেশনে বসে আপনি ইন্টারভিউ দেবেন। এটার জন্য একবার নিজেকে প্রশ্ন করুন যে আমি কতটা তৈরি। তো দেখতে পাচ্ছেন।